হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমি রেডি হয়ে গেছি, এদিকে মা রেডি হয়ে গেছে, আমার মেয়ে। তো আমরা তিনজনা মিলে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এখন কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন দেখো আমরা গাড়িতে উঠে যাবো, এখন ওই যে উঠে পড়েছি গাড়িতে। তো টোটো গাড়ি করে আমরা উঠেছি, আগে অটোতে উঠেছি, অটোতে ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি। তো এখন টোটোতে উঠে ফাঁকা পেয়ে একটু ভিডিওটা করলাম। তো দেখো আমরা চলে এসেছি কোথায়, তোমাদেরকে আর সাসপেন্ড রাখবো না। তো আমরা এখন চলে এসেছি মামা বাড়িতে, মানে হয়েছে হলো আমার শাশুড়ির বাবার বাড়ি। আমার শাশুড়ির ভাইয়ের মেয়ের আজকে আশীর্বাদ, তার জন্য আমরা এসেছি হলো, আমার সম্পর্ক ননদ হবে। তো দেখো আমার নেমে পড়েছি টোটো গাড়ি থেকে, আমার মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে, আর মা আসছে পেছনে। তো দেখো এটা হলো আমার দিদার বাড়ি, মানে এটা দিদার ঘর। ওদিকে দেখো দিদার বেরিয়েছে, দিদা বলছে আমি রেডি হইনি, তুই আমার ভিডিও করছিস। আর দেখো এটা আমাদের দাদু, কিউট দাদু, দাদুর শেভিং টেভিং করে রেডি। আর এটা হয়েছে হলো আমার মাসি শাশুড়ির ঘরে দেওর, মানে আমার শাশুড়ির বোনের ছেলে। এদিকে দেখো সব চেয়ার পাতা হয়ে গেছে, যে বাড়িতে আশীর্বাদ। এটা হলো ছোটো মামার বাড়ি। আমার শাশুড়ির দু ভাইয়ের ঘরের ছোটো মামার মেয়ের আশীর্বাদ হবে। আর দেখো মামি বকছে আমাদেরকে, তোমরা এখন আসছো। ওদের দেখলে যে ভাইটা দেখালাম, ওই ভাইটারই মা ওই যে বসে আছে পাশে, ইয়েলো কালার শাড়ি পরেছে, ওটা ছোটো মাসি। দেখো আমাদের বিয়ের কোণে। এদিকে বাড়িতে বাড়িতে টাইম কল এসেছে, তো তাই দিদা জল ভরে নিচ্ছিল। এদিকে মা এদিকে বসে একটু কলা মুড়ি খেয়ে নিল। এদিকে আমার মেয়েও খেয়ে নিয়েছে মার সাথে, আর আমি একটু বসলাম। আর ওদিন প্রচুর গরম দিয়েছিল বন্ধুরা, কি বলবো, এত গরম দিয়েছে ওদিন। আর অনুষ্ঠান বাড়িতে প্রচুর লোক থাকে, লোকের জন্য আরও বেশি গরম লেগেছিল। এটা হলো ছোটো মামার ছাদ, ছাদের দিকে কত সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল, কত বড় বড় জবা ফুল, দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো এদিকে আমার হলো আশীর্বাদে এখনও ছেলেবাড়ির লোক এখনও আসেনি, তার জন্য সবাই বললাম কি যে হলো ফটো তুলে নাও, কারণ ওরা আসলে আর ফটো তোলা হবে না, লোকজনের মাঝখানে অত ফটো তোলা হবে না, জন্যই সবাই বলছে তাহলে এখন যারা যারা বাইরের লোক আছে সবাই ফটো তুলে নাও। আর এটা দেখো ওরা হলো ছোটো মামা, মামি, ভাই আর বোন। এদিকে দেখো আমি, মেয়ে, মা সবাই বসেছিলাম। এদিকে আমার যা ফটো তুলতে দিচ্ছে সবাইকে, ওর ফোনের ক্যামেরাটা একটু ভালো সুন্দর ফটো আসে, তাই বললাম তুমি ফটো তুলে দাও। তো ওদিকে দেখো বলতে বলতে চলে এসেছি ছেলের পক্ষর বাড়ির থেকে, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে সব তত্ত্ব রাখা হয়েছে, আর এখানে ওকে বসাবে এখন। আর যে নিয়ে যাচ্ছে সে হলো বড় মামি, বড় মামি সব দেখিয়ে দেখিয়ে দিবে ওকে, যে এটা করতে হবে না, এটা করো আর কি। তো আমি বললাম যে আমার থেকে বলছিল তোরা যা, তোরা বৌদি হোস। আমি বললাম কি না মামি তুমি যাও, তুমি দেখো, আর পরের কোনো অন্য কিছুতে আমরা করব। তো মামি হলো সব দেখে, মামি ওকে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন ওরা বসে পড়বে আশীর্বাদ করার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওইদিকে দেখো বড় মামা আর বড় মামি প্রিয়াকে আশীর্বাদ করে দিচ্ছে। তো ননদটার নাম প্রিয়া। তো দেখো দেখে আমার শাশুড়ি চলে এসেছে, আগে নমস্কার করে নিচ্ছে সবাইকে, তারপরে উনি সব আশীর্বাদ করবে। তো এখন দিচ্ছে হলো আমার ছোটো মাসি শাশুড়ি দেবে এখন মার পরে। তো দেখো ছোটো মাসি শাশুড়ি দিচ্ছে, এখন দিচ্ছে দিদা, দিদা আর দাদু একসাথে দিবে। এদিকে দেখো মামা আর মামি, এই মামা মামিরই মেয়ে প্রিয়া। তো দেখে খুব খারাপ লাগছিল, দুজনেই কান্না করেছিল, ওদের কান্না দেখে আমার চোখে জল চলে এসেছে। এই জীবনটা সত্যি কষ্টের মেয়েদের, না, যেখান থেকে আমি বড় হয়েছি
তারপর ওই সব কিছু ছেড়ে ছুড়ে একটা নতুন বাড়িতে যেতে হবে। তো দেখো বলতে বলতে আমরা ওদিকে খেতে বসে পড়েছি। তো এদিকে আমার মেয়ে বসেছে খাওয়ার জন্য। আমাদের খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এদিকে খেয়ে খাওয়া দাওয়া করে দেখো দেখি পিয়া মাঝখানের হাতটাও আশীর্বাদে দিয়েছে ওকে। ওদিকে আমার আশীর্বাদে জিনিস দেখবো এখন কী কী দিয়েছে আশীর্বাদে। তো মামিকে বললাম মামি তাড়াতাড়ি খুললেও আমরা দেখবো। তো বললো কি দাঁড়া সবাই আসুক তারপরে একসাথে সবাই মিলে দেখবো। ঠিক আছে তাহলে সবাই মিলে একসাথে দেখবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি দেখেছি। হলো একটা ব্লাউজ, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ দিয়েছে, যাতে আর এক্সট্রাভাবে বানাতে না লাগে। যদি বানায় তো বানাবে, ওর পছন্দ আর কি। ওর ছেলের বাড়ি থেকে একটা ব্লাউজ দিয়ে দিয়েছে এক্সট্রাভাবে। তো দেখো এখানে দিয়েছিল হলো দুটো ব্লাউজ দিয়েছে, একটা সুতির বাড়িতে পরার ব্লাউজ আর একটা দিয়েছে হলো মানে বেয়ার সাথে পরার জন্য ব্লাউজ। তো এদিকে ফেয়ার লাভলি, এদিকে ক্রিম, আর সবচেয়ে মজার বিষয় কী বলতো, ওকে না সব বিদেশি জিনিস দিয়েছে। লোশন, তারপরে হলো শ্যাম্পু, ক্রিম, কোলগেট, তারপর আরও অনেক কিছু দিয়েছে, আমার এখন অতটা মনে পড়ছে না। তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চুলের খোপা দিয়েছে, এখানে দিয়েছে ক্লিপ, ফেস ওয়াশ, সেফটি পিন, আলতা, সিঁদুর, তারপরে মাস্কারা, যা যা দেয় আশীর্বাদে সবই দিয়েছে। তো দেখতে সবারই ভালো লাগে না আশীর্বাদে কী কী দিয়েছে না দিয়েছে। তো আমরা সবাই মিলে দেখছিলাম আর সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমার একটু সেন্টটা দিদাকে বললাম, দিদা দেখো সেন্টটা কত সুন্দর গন্ধ, দিদাকে একটু লাগিয়ে দিলাম। তো আমরা এখন বাড়ি চলে যাব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন এখানেই, টাটা।